আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে নিজের একটা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলাম। আর সেটা হলো আমার এই স্টুডিওতে নতুন করে আরেকটা বুক সেলফ নিয়ে আসা। তো এই বুক সেলফটা বানাতে কত টাকা খরচ হয়েছে, কোথা থেকে বানিয়েছি এবং বানানোর পরে এটা দেখতে কেমন দেখা যায়, সেই সবকিছু তুলে ধরবো আজকের এই ব্লগে। তো চলুন শুরু করা যাক। নতুন এই বুক সেলফটা নিজের ইচ্ছা মতো বানানোর জন্য আমি চলে আসি কাউন্টারে। এটা হচ্ছে আমাদের জাহাপুরের কাউন্টার, যেটা মুরাদনগর থানায় অবস্থিত। এই দোকানের নাম হচ্ছে জিহাদ অটোবি ফার্নিচার। যেহেতু এখানে আমি আমার বুক সেলফটাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো, এজন্য আমার এখানেই আসা। কারণ রেডিমেড একটা যদি কিনে নেই, সেটা কিন্তু কখনোই আমার চাহিদা মতো হবে না। যাই হোক, এটার মালিক জিয়াউর রহমান সাহেব অনেক ভালো মানুষ, খুবই আন্তরিক মানুষ। যেভাবে চেয়েছি আলহামদুলিল্লাহ সেভাবে এটা বানিয়ে দিয়েছেন। আর মিস্ত্রি হিসেবে কাজ করেছেন নুরুজ্জামান ভাই। আসলে সবাই আমার আগে থেকেই পরিচিত। আমার চাহিদা মতো খুব দ্রুত সময়ে এই কাজটা সম্পন্ন করা হয়। কাজ শেষ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ একটা ভ্যান গাড়িও পেয়ে যায়। ভ্যান ড্রাইভারও অনেক আন্তরিক মানুষ। উনি গাড়িতে করে যেমন বাড়ির কাছাকাছি নিয়ে এসেছে, তারপরে বাড়িতে এসে একদম বসিয়ে দিয়ে গিয়েছে। আর এই জিনিসটা আনতে গিয়ে যথেষ্ট পরিমাণে আমাদের কষ্ট হয়েছে। কাছের ভাই ব্রাদাররা যদি সহযোগিতা না করতো, তাহলে অনেক বেশি মুশকিলে পড়ে যেতাম। এখন আমার আগের যে বুক সেলফটা ছিল, সেখান থেকে ক্রেস্ট গুলোকে আলাদা করে এটার মধ্যে রাখবো। কিন্তু যেহেতু নতুন করে জিনিসটা বানানো হয়েছে, এজন্য প্রথমেই ভালো করে এটাকে ক্লিন করে নেই। আগের বুক সেলফটার উপরে কোনো গ্লাস না থাকায় আমার এই জিনিসগুলো ধুলো ময়লায় একদম যাতা অবস্থা হয়ে গিয়েছিল। যেহেতু আমার কাছে এয়ার প্রেসার একটা মেশিন আছে, চাইলেই সহজে এটা পরিষ্কার করা যেত, কিন্তু ক্রেস্টের জন্য এই মেশিনটা ব্যবহার করতে পারতাম না। দেখা যেত সবকিছু হিজিবিজি হয়ে যেত। যাই হোক, এখন যে নতুন বুক সেলফটা এনেছি, এটা গ্লাস করা, গ্লাসের ভিতরে ক্রেস্ট গুলো রাখতে পারবো, যার কারণে দেখা যাবে এটা সহজে ময়লা হবে না। আর বছরে 2-3 বার পরিষ্কার করে রাখলেই এনাফ। অপরদিকে আগে যে বুক সেলফটা আছে, এটার মধ্যে শুধুই বই থাকবে, আর বইগুলোকে এয়ার প্রেসার মেশিন দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। উপরের দিক থেকে ক্রেস্ট গুলাকে সুন্দর করে সাজিয়ে এনে নিচের দিকের একটা তাক রেখেছিলাম শুধুমাত্র আমার আস্থার বাজারের প্রোডাক্ট গুলা রাখার জন্য। এগুলো জাস্ট স্যাম্পল হিসেবে। তার পাশাপাশি অনেকেই বাসায় চলে আসে প্রোডাক্টের জন্য, তাদেরকে যাতে সহজেই দিতে পারি, এজন্য এগুলো আমাকে বাসায় রাখতে হতো। আলহামদুলিল্লাহ, এখন তো রাখার জন্য যথেষ্ট পরিমাণে জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আসলে আস্থার বাজারের প্রোডাক্ট আমরা অনলাইনে বেশি সেল করে থাকি। যেহেতু অত্র এলাকার মধ্যে অনেক বেশি কাস্টমার আমাদের আছে, তাদের জন্য হলেও বাসার মধ্যে কিছু এনে রাখতে হয়। সবকিছু গুছাতে গুছাতে রাতের প্রায় 11:30 বেজে যায়। এই পুরো কাজে আমার সাথে সহযোগিতা করে বাগিনা সাইফুল। আসলে আমাদের এটা টিনের ঘর। টিনের ঘরের মধ্যে এর চেয়ে বেশি সুন্দর করে সাজানো যায় কিনা আমার জানা নেই। তারপরও চেষ্টা করেছি আমার এই রুমটাকে যথেষ্ট পরিমাণে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। গুছানোর পরে এই হচ্ছে অবস্থা। আপনারাই কমেন্ট করে জানাতে পারেন এখন আমার রুমটা কেমন দেখা যাচ্ছে। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটা বানাতে আমার খরচ হয়েছে 11,000 টাকা। দোকানে 11,000 টাকা দিয়েছি, তার পাশাপাশি আনুষঙ্গিক আরো 1,000 টাকার মতো খরচ হয়েছে, অর্থাৎ টোটাল 12,000 টাকা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।